গোপালগঞ্জে এনসিপির উপর হামলার পর রণক্ষেত্রে পরিণত হয় জেলা। এখন চলছে কারফিউ। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, কারফিউ শুরুর পর কি পরিস্থিতি সেখানে আমাদেরকে জানাবেন। রাত্রি রাত ৮টা নাগাদ, অর্থাৎ কয়েক মিনিট আগেই মূলত কারফিউ শুরু হয়। এবং আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জে মূলত এনসিপির যে পদযাত্রা সেটিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়। আমরা মূলত এখন গোপালগঞ্জের পুলিশ লাইনে আমরা আশ্রয় নিয়েছি। মূলত যেটা হয়েছিল বেলা দুপুর যখন ১টার পরেই মূলত এই যে হামলার শুরু হয়, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে এনসিপির যে পদযাত্রা যে গাড়িবহর রয়েছে সেখানে ককটেল বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে মূলত হামলা চালায়। এরপরেই সংঘর্ষ কিন্তু পুরো শহর ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি কয়েক দফার পরও সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অর্থাৎ পুলিশ ও বিভিন্ন সদস্যরা তারা কয়েক দফা চেষ্টা করার পরে আসলে সংঘর্ষ থামানো যায়নি। এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে পুরো গোপালগঞ্জ শহর কিন্তু এক ধরনের অবরুদ্ধ হয়ে পড়ে। আমরাও কিন্তু প্রথমে পুলিশ সুপার কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়েছিলাম, পরে সেনাবাহিনীর সহায়তা সেখান থেকে বের হয়ে আমরা গোপালগঞ্জের জেলা কার্যালয়টি, জেলা কারাগার রয়েছে সেখানে মূলত আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা কিন্তু জেলা কারাগারে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য হামলা চালিয়েছে। পরবর্তীতে আমরা আবার পুলিশ সদস্যের সাথে যোগ দেই, কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের এখানে যেহেতু এই মূল সড়কের দুই পাশেই মূলত যে গলিগুলো রয়েছে সেটি শুরু থেকেই আসলে এটি প্রতিরোধ করার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল পুলিশ সদস্যদের জন্য বা সেনা সদস্যদের জন্য। আমরা দেখলাম যে দুই পাশ থেকেই কিছুক্ষণ পর পর এই মুহুর্মুহু আক্রমণ কিন্তু এখানের যে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেটি করেছে। কিছুক্ষণ আগে আমরা যেই পুলিশ লাইনে রয়েছি সেখানেও মূলত আমরা আমাদের এক ধরনের আশ্রয় যেটি নিতে হয়েছে, কারণ এই রাস্তার দুই পাশ থেকেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে, যার ফলে আসলে পুলিশ সদস্যরা সহ এবং আমরা একাধিক গণমাধ্যম কর্মীরা এখানে আশ্রয় নিতে থাকি। আপনি কারফিউর কথা যদি আমি একটু বলি, যেহেতু রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়ে গিয়েছে, আমরা এই মাঠে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে সেনা সদস্যদের 3টি এপিসি কার ছিল। তারা মূলত তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে অপারেশন পরিচালনা করবেন কিছুক্ষণ পরেই এবং সেই উদ্দেশ্যে তারা এখান থেকে বের হয়ে গিয়েছেন। কিন্তু গোপালগঞ্জ শহর থেকে এবং মূল সড়ক থেকে বলা চলে এবং ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরো সড়কটাই কিন্তু এখন পুরোপুরি বন্ধ রয়েছে। গাছের গুঁড়ি ফেলে, গাছ কেটে ফেলে এবং পুরো শহরের মধ্যে প্রত্যেকটি জায়গায় গাছের গুঁড়ি এবং ইট ফেলে এই সড়কের প্রতিবন্ধকতা তৈরি করেছে। ফলে এক ধরনের কিন্তু এই গোপালগঞ্জ জেলা কিন্তু ঢাকা কিংবা খুলনার সাথে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গোপালগঞ্জের সবশেষ।